আমেরিকার সেনা ঘাঁটিতে গুলির ঘটনা ঘটেছে, আর এতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ঘাঁটি জুড়ে। নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কর্তৃপক্ষ দ্রুত কারফিউ জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিওয়ার্ড মিলিটারি বেজে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। নিজ ইউনিটের ওপরই গুলি চালিয়েছে এক সেনা। এতে 5 জন সেনা সদস্যকে আহত করে সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড নামের এক সেনা কর্মকর্তা। গুলিবর্ষণ করে নিজের ব্যক্তিগত হ্যান্ডগান দিয়ে, যেটা সেনাবাহিনীর অনুমোদিত অস্ত্র ছিল না। পুরো ঘাঁটিতে তৎক্ষণাৎ লকডাউন, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তবে ভয়াবহ এই হামলা থেমে যায় সাহসী কিছু সেনার দ্রুত প্রতিরোধে। তারা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং রেডফোর্ডকে মাটিতে ফেলে নিরস্ত্র করে, না হলে হতাহতের সংখ্যা আরও ভয়াবহ হতে পারত। এমনটাই জানিয়েছে তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডিং জেনারেল জন লুবাস। আহত 5 জনই এখন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 3 জনকে অস্ত্রোপচার করতে হয়েছে। সেনা গোয়েন্দা বিভাগ রেডফোর্ডকে প্রি ট্রায়াল কনফাইনমেন্টে রেখেছে এবং হামলার উদ্দেশ্য এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, অতীতে রেডফোর্ড ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মামলায় ধরা পড়লেও সেনাবাহিনী তা জানত না। পুলিশ জানায়, সকাল 10:56 মিনিটে গুলির খবর পাওয়া যায় এবং 39 মিনিটের মধ্যে অর্থাৎ 11:35 মিনিটে হামলাকারীকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেনাদের দৌড়াদৌড়ি, লুকিয়ে পড়া এবং আতঙ্কের ভিডিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে বলেছেন অ্যাট্রোসিটি, অর্থাৎ নৃশংসতা, এবং জানান আক্রমণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প আহ্বান জানিয়েছেন যেন সবাই আহত সেনাদের জন্য প্রার্থনা করেন। 2,80,000 একর জায়গা জুড়ে বিস্তৃত ফোর্ট স্টিওয়ার্ড হল মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনা ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মানুষ বসবাস করে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় অস্ত্রের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24। Thank you.